হ্যালো ফ্রেন্ডস, বাংলা টেক আপডেট চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বাংলার যুবসাথী প্রকল্পে যদি আপনি আবেদন করে থাকেন এবং আপনার মোবাইলে যদি এসএমএস এসে থাকে যে ১৫০০ টাকা ক্রেডিট হয়েছে, অথবা যদি আপনি ব্যাংকে গিয়ে সেক্ষেত্রে চেক করেন যে আপনার মোবাইলে এখনও পর্যন্ত কোনো প্রকার টাকা আসেনি। তো এই প্রবলেম ম্যাক্সিমাম সকলেরই রয়েছে যে ব্যাংকে তরফ থেকে টাকা ঢোকার এসএমএস এসেছে, কিন্তু ব্যাংকে স্ট্যাটাস বা ব্যাংকের ব্যালেন্স চেক করলে সেক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত ১৫০০ টাকা ক্রেডিট হয়নি। তো এই সমস্যা সকলেরই রয়েছে। তো এই সমস্যার বর্তমান সমাধান কি রয়েছে? তো এর জন্য আপনাদেরকে যেটি করতে হবে, যদি এই সমস্যা হয়ে থাকে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলব যে আপনারা সরাসরি আপনাদের নিয়ারেস্ট এসডি অথবা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং সেক্ষেত্রে আপনারা দেখাতে পারেন যে আপনার টাকা ঢোকার এসএমএস এসেছে কিন্তু এখনও পর্যন্ত টাকা কিন্তু আসেনি। তো আপনারা সেক্ষেত্রে গিয়ে স্ট্যাটাস চেক করে নিতে পারেন, অথবা আপনাদেরকে বলব যে আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। কিন্তু এখন যদি আপনি বাংলার যুবসাথী পোর্টালে গিয়ে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে যদি আপনি ক্লিক করেন, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু বাংলার যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস প্রক্রিয়া কিন্তু এখনও পর্যন্ত পোর্টাল খোলা নেই। তো এর যে বিশেষ কারণ সেটি হচ্ছে হিউজ যে পরিমাণ যে বাংলা যুবসাথী প্রকল্পের যে ডাটা এখনও পর্যন্ত কিন্তু সম্পূর্ণ হয়নি। তো এর জন্য আপনারা কিন্তু বাংলার যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন না, কারণ সামনেই ভোট ঘোষণা শুরু হয়ে গেছে। তো হতে পারে যে বাংলার যুবসাথী প্রকল্পের যে অফলাইনে যে ডাটা, তো সেটি এখন বন্ধ রয়েছে, ডাটা এন্ট্রি প্রক্রিয়া। তো এর জন্য আপনারা কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন না। সম্পূর্ণ ডাটা এন্ট্রি হওয়ার পরেই আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন। তো সেটি হতে পারে আপনাদের এপ্রিল মাসের পর থেকে বা ভোট পেরিয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা এই স্ট্যাটাস চেক করতে পারবেন বা এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস উইন্ডো খোলা হবে। এছাড়াও অনেকের রয়েছে বিশেষ সমস্যা, সেটি হচ্ছে যে আপনাদের ব্যাংকের যে আইএফএসসি কোড, বা যদি আপনি এখানে WBIFMIS যে রয়েছে ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম, বা আপনারা যদি এখানে যান গুগলে গিয়ে আপনারা সার্চ করে নেবেন WBIFMS পোর্টাল পেমেন্ট স্ট্যাটাস। তো এখানে গিয়ে আপনারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখান থেকে গিয়ে আপনারা কিন্তু আপনাদের যে পেমেন্ট স্ট্যাটাস সেটি কিন্তু আপনারা চেক করে নিতে পারেন বা জেনে নিতে পারবেন। যদি ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমে আপনাদের যে ব্যাংক ডিটেলস বা আপনাদের যে আইএফএসসি কোড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং মোবাইল নাম্বার, এই তথ্যগুলি যদি ভুল থাকে, বা যদি আপনার যে লগ ইন না হয়ে থাকে বা ওটিপি না আসে ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমে, বা লগ ইন করতে যদি আপনি না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখনও পর্যন্ত ডাটা এন্ট্রি হয়নি বা ডাটা এন্ট্রি প্রক্রিয়া কিন্তু এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি। তার জন্যই কিন্তু আপনাদের যে ডাটাগুলি দেখাচ্ছে না। তো আপনাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে এর জন্য, অথবা ভোটের পেরিয়ে যাওয়ার পরে বা ভোট পেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন। তো সকলেই এখানে যে বিশেষ অংশ রয়েছে যে আপনারা কিভাবে যোগাযোগ করবেন যে এই সমস্যার জন্য, তো বা কমপ্লেন কিভাবে করবেন এই সমস্যার জন্য, সেক্ষেত্রে আপনাদের এখানে দুটি এখানে যে রয়েছে হেল্প ডেস্ক নাম্বার। তো হেল্প ডেস্ক নাম্বারে যদি আপনি যোগাযোগ করতে চান, তো এক্ষেত্রে রয়েছে প্রচুর কলিংয়ের জন্য এখানে এখন কিন্তু বিজি অথবা সুইচড অফ আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের বলবো যে আপনারা সরাসরি ইমেল করতে পারেন। আপনার যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে বা অ্যাপ্লিকেশন যে আইডি রয়েছে, এবং ব্যাংকের তরফ থেকে যদি আপনার এসএমএস এসে থাকে যে টাকা এসেছে কিন্তু এখনও পর্যন্ত টাকা কিন্তু ব্যাংকে ক্রেডিট হয়নি, সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনারা কিন্তু কমপ্লেন করতে পারেন। এই যে বাংলা যুবসাথী প্রকল্পের যে পোর্টালে দেখতে পারবেন, অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে আপনারা একটু স্ক্রল করলেই এখানে দেখতে পাবেন যে যুবসাথী 2026@gmail.com, এই জিমেল অ্যাড্রেসে গিয়ে আপনারা কিন্তু কমপ্লেন করতে পারেন। তো হতে পারে আপনাদের সমস্যা এই জিমেল তরফ থেকে কিছু যে রিপ্লাই আসার যে হ্যাঁ আপনার, সেক্ষেত্রে তারা দেখে সরকারি আধিকারিকরা দেখে কিন্তু আপনার যে সমস্যা সেটি দেখার পরে তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা পুনরায় চেক করে আপনাদেরকে ব্যাংকের অ্যাকাউন্টে আবার ক্রেডিট করে দিতে পারে। তো আপনারা এভাবে যোগাযোগ করতে পারেন, অথবা আপনাদের যে নিয়ারেস্ট এসডি অথবা বিডিও অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। তো এই হচ্ছে বিশেষ পদ্ধতি বাংলা যুবসাথী প্রকল্পের। যদি আপনার টাকা যদি না এসে থাকে সেক্ষেত্রে আপনারা এই প্রসেসগুলি অনুসরণ করলে আপনারা হয়তো সমাধান পেতে পারেন বা সমস্যার সমাধান হতে পারে। তো তোমাদের যদি এই সমস্যা হয়ে থাকে তো আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই তোমরা এখানে কমেন্টে লিখে জানাবে যে টাকা এসেছে কি না, অথবা আপনাদের টাকা এসএমএস এসেছে কিন্তু টাকা ঢোকেনি। এই সমস্যা যদি হয়ে থাকে আপনারা সকলেই এখানে আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং যদি পুনরায় আবার যদি অ্যাপ্লিকেশন উইন্ডো বা অ্যাপ্লিকেশন এডিট উইন্ডো যদি চালু হয়, সেই প্রক্রিয়া
যদি এখনও পর্যন্ত কিন্তু চালু হয়নি। তো আশা করছি যে যাদের ভুল রয়েছে এই প্রক্রিয়াগুলি, তো আপনারা পুনরায় সেগুলিকে এডিট করতে পারবেন বা ভুল কারেকশান করতে পারবেন, ভুল সংশোধন করতে পারবেন। সেগুলি কিন্তু সম্পূর্ণ ভোটের রেজাল্টের ঘোষণা হওয়ার পরেই কিন্তু আপনারা এগুলি করতে পারবেন বা এই অপশানগুলি দেওয়া হবে। তো এসব সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন।